প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ পরবর্তীকালীন সময় আমাদের এই সকলেই জানে যে করোনা মহামারী সারা বিশ্বে ফেলে গেছে। তারপরে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে এর মধ্য থেকেও পড়াশোনার মধ্যে রাখতে, পড়াশোনা যাতে কন্টিনিউ তোমরা করতে পারো সেই ব্যবস্থা আমরা করার জন্য আজকে এই ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে এবং সেটা ডে আফটার ডে প্রতি সাবজেক্টের জন্য এটা থাকবে ডে আফটার ডে। তো তোমাদেরকে শিডিউলগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে, প্লাস লিঙ্কও দিয়ে দেওয়া হবে, ইউটিউবের লিঙ্কও দিয়ে দেওয়া হবে। তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী টাইমে, যাতে করে যে কোনো ধরনের নোটিফিকেশন যদি আসে, নতুন কোনো আপডেট আসে, তাহলে যেন সেটা তোমার পেয়ে যাও, নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো চলো আমরা শুরু করি। তো আমি আশা করবো সবাই বাসায় আছো, সেভে আছো, বাসায় থাকো, সেভে থাকো। চলো আমরা শুরু করি। কম্পিউটার ষষ্ঠ পর্বের জন্য এটা এই সাবজেক্ট। আমরা জানি কম্পিউটার ষষ্ঠ পর্বের জন্য সাবজেক্ট কোড 66677, সাবজেক্ট নেম হচ্ছে ওয়েব মাস্টারিং, সেমিস্টার হচ্ছে কম্পিউটার 6। আমরা অলরেডি চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা মিড টার্মের সিলেবাস আমি দিয়েছিলাম, যতদূর মনে পড়ে। তো এরপর থেকে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 9 থেকে আমি শুরু করবো। চ্যাপ্টার নাম্বার 9 আজকে আমরা দেখবো এই চ্যাপ্টারে কি আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি শিখতে পারি বা কি কি জানতে পারি। চলো শুরু করা যাক। সো এই চ্যাপ্টারে আছে হচ্ছে ক্লাউড হোস্টিং। ক্লাউড হোস্টিং, সো আমরা ক্লাউড হোস্টিং জানার পূর্বে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোস্টিং কি। আমরা সকলেই জানি, তোমরাও জানো, অবশ্যই জানো, ইতিমধ্যে আমরা এগুলো করেছি। এটা হচ্ছে হোস্টিং হচ্ছে কি, হোস্টিং হচ্ছে এমন এক ধরনের সার্ভার যেখানে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো থাকে, সেই কন্টেন্ট বা লেআউট যেগুলো থাকে, সেগুলো আমরা যে সার্ভারে আমরা যখন ওয়েব সার্ভারে যখন আমরা আপলোড করব, ওই কন্টেন্ট গুলো যখন আপলোড করব, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি যে ওয়েব হোস্টিং। এবং সেটা যে কোনো কম্পিউটার থেকে অথবা যে ইন্টারনেট অ্যাক্সেস থাকলে পরে আমরা সেখান থেকে যে কোনো ইউজার, যে কোনো কম্পিউটার হোক, সে ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক অথবা কম্পিউটার হোক অথবা মোবাইল হোক, আমরা সেখান থেকে যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, তখন আমরা ওই ওয়েবসাইটটাকে আমরা ব্রাউজিং করে দেখতে পারি। সেটা হচ্ছে আমাদের ওয়েব হোস্টিং। সো ওয়েব হোস্টিং তাহলে কি দাঁড়ালো? ওয়েব হোস্টিংটা হচ্ছে, এটা হচ্ছে কি যে আমাদের ওয়েবসাইটের যাবতীয় যত কন্টেন্ট গুলো আছে আমরা যে সার্ভারে এটাকে আপলোড করব, এবং যখন আমরা ইন্টারনেট অ্যাক্সেস থাকা অবস্থায় যখন আমরা ওয়েবসাইটটাকে ব্রাউজিং করতে পারবো, তখন আমরা এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি কি ওয়েব হোস্টিং। এখন আসো আমরা জানার চেষ্টা করব ক্লাউড হোস্টিং। ক্লাউড হোস্টিং এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই মজার একটা বিষয়। সো আমরা এখানে কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে আমি দিচ্ছি। সেটা হচ্ছে ক্লাউড মানে, ক্লাউড হচ্ছে কিন্তু মেঘ। সো আমরা জানি যে জলীয় বাষ্প যখন আমাদের উপরে যখন চলে যায়, তখন সেটা যখন অনেক ঘনীভূত হয়ে যায়, তখন সেটা কিন্তু মেঘের সৃষ্টি হয়। এবং সেইখান থেকে এটা যখন আরো ঘনীভূত হয়ে যায়, তখন কিন্তু সেটা বৃষ্টি আকারে অর্থাৎ পানি আকারে ঝরতে থাকে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো যে এই ক্ষেত্রে কিন্তু ক্লাউড কিন্তু যে বিষয়টা, মেঘটা কিন্তু যেই এরিয়া পর্যন্ত থাকবে, যতটুকু জায়গা জুড়ে বিস্তীর্ণ থাকবে, ততটুকু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি হবে। রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক একটা কনসেপ্ট। আমরা ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা এই ক্লাউড হোস্টিং বিষয়টা আমরা জানার চেষ্টা করি। তাহলে আমরা জানার চেষ্টা করি যে ক্লাউড হোস্টিং কি। ক্লাউড হোস্টিংটা হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা প্রসিডিউর যে আমরা যখন কোনো ইন্টারনেটে যখন কোনো ওয়েবসাইটের কন্টেন্ট যখন আমরা আপলোড দেব, অবশ্যই কোনো ওয়েব সার্ভারে আমাদের আপলোড দিতে হবে। কোথায় দিতে হবে? ওয়েব সার্ভারে আপলোড দিতে হবে।
এখন ওয়েব সার্ভার যখন আমরা আপলোড যখন দিব, তখন সেটা অটোমেটিক্যালি অনেকগুলো সার্ভারে সেই কন্টেন্ট গুলো আপলোড হয়ে যাবে। দ্যাট মিনস আমরা যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দিচ্ছি, আমরা যে ওয়েবসাইটের লেআউট গুলো দিচ্ছি, যে সার্ভারে আমরা ফার্স্ট যেখানে আমরা জমা করতেছি, সেইখান থেকে অনেকটা কপি আকারে কিন্তু বিভিন্ন সার্ভার, বিভিন্ন ধরনের ওয়েব সার্ভারে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো এই যে একটা প্রসিডিউর, এই প্রসিডিউরটা হচ্ছে কি ক্লাউড হোস্টিং। তো এই ক্ষেত্রে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তার মানে বিষয়টা হলো এরকম যে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, সেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলবো না, আমরা বলবো যে ক্লাউড কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন ওয়েবসাইট যখন ব্রাউজিং করতে যাব, আমরা যে এরিয়াতে যাব, যে লোকেশনে যাব, ওই লোকেশনে যদি ওই সার্ভারের আওতাধীনে যদি থাকে, তাহলে আমরা ওই সার্ভার থেকে খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারবো। খুব সহজে ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে আমরা দেখতে পারবো, ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে আমরা আপলোড করতে পারবো, অথবা ডিলিট করতে পারবো, অথবা সেখান থেকে আমরা কোনো ডকুমেন্ট বা রিসোর্স শেয়ার করতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড হোস্টিং। সো আশা করি তোমরা এই ক্ষেত্রে বুঝতে পেরেছো বিষয়টা, যে ক্লাউড হোস্টিং কি। আমি আবারও বলতেছি যে এখানে কিন্তু আমরা একটা ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট আমরা একটা ওয়েব সার্ভারে কিন্তু আমরা প্রথমে আমরা আপলোড করবো, এবং সেইখান থেকে কিন্তু এটা স্প্রেড আউট হয়ে যাবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সার্ভারে ভিন্ন ভিন্ন জায়গায় সেটা কিন্তু স্টোরেজ হয়ে যাবে, অটোমেটিক্যালি স্টোর হয়ে যাবে। এটাই কিন্তু ক্লাউড, এটা কিন্তু ক্লাউড নেটওয়ার্ক, এটা কিন্তু ক্লাউড কম্পিউটিং বলা হয়। তো যেহেতু আমরা হোস্টিং এর বিষয়টা কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি যেটা হচ্ছে একটা ক্লাউড হোস্টিং। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বললাম, যেহেতু বিভিন্ন ওয়েব সার্ভারে এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আমরা আপলোড করা থাকবে, তার মানে আমরা যে এরিয়াতে যাব তার পাশাপাশি বা কাছাকাছি যে ওয়েব সার্ভারটা থাকবে, সেই সার্ভার থেকে কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করবো এবং ওয়েবসাইটটাকে দেখতে পাবো, খুব সহজেই দেখতে পাবো। তো এটা হচ্ছে অনেকটা ম্যাঘের মতন, অর্থাৎ ম্যাঘটা যতদূর থাকবে, যেখানটুকু যতদূর তার প্রসারিত জায়গা যতটুকু থাকবে, ততটুকু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি হবে, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে যতগুলো সার্ভারের আওতাধীন বা কাছাকাছি থাকবে, ঠিক সেই সময় পর্যন্ত আমরা ওই সময় কিন্তু আমরা ওই সার্ভারে আমরা কানেক্ট হতে পারবো, এবং ওই সার্ভার থেকে আমরা ওই ওয়েবসাইটটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো তার মানে আমরা এখানে একটু বিষয়টা একটু জেনে নেই, সেটা হচ্ছে ক্লাউড হোস্টিং এর তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি, এটুকু একটু জানার চেষ্টা করি। তার মানে এক নম্বর যে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমরা খুবই ইজিলি বুঝতে পারতেছি যে এখানে একটা নেটওয়ার্কের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলতেছি কি ক্লাউড কম্পিউটার নেটওয়ার্ক। দুই নম্বর অপশন আমরা চলে আসি বৈশিষ্ট্যে। রিসোর্স শেয়ারিং। তো এখান থেকে ইউজাররা যে কোনো জায়গা থেকে সে কি করতে পারবে, ওই ওয়েবসাইটের যে কোনো ধরনের রিসোর্স সে ডাউনলোড করে নিতে পারবে। সেটা হতে পারে ডকুমেন্ট, হতে পারে ডাটাবেজের কোনো একটা অংশ, হতে পারে কোনো একটা ইমেজের কোনো একটা অংশ, হতে পারে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন, সেগুলো সে এই রিসোর্স গুলো শেয়ার করতে পারবে। কস্ট রিডিউসিং এই ক্ষেত্রে একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই ক্ষেত্রে খরচ, অর্থাৎ
হোস্টিং এর যে যাবতীয় যে খরচটা আছে সেটা অনেক ক্ষেত্রেই অনেক কম লাগবে। সো এটা কিভাবে কম লাগবে আমি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ইউজাররা, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটে যেটা হোস্টিং করা আছে ওই ওয়েবসাইটটার যতটুকু কন্টেন্ট তুমি অ্যাক্সেস করবা, তাহলে ওই কন্টেন্ট তুমি যতটুকু পরিমাণ কন্টেন্ট তুমি অ্যাক্সেস করেছো, যত সময় ধরে করেছো, ওই সময়টুকুর জন্য শুধুমাত্র যে কোম্পানিটা আছে, অর্থাৎ যে কোম্পানির অধীনে আমরা ওয়েব হোস্টিংটা করেছি ওই কোম্পানিকে বিল পেমেন্ট করতে হবে। অর্থাৎ পুরো বিষয়টার জন্য কিন্তু বিলটা পেমেন্ট করতে হয় না। যতটুকু জায়গা অ্যাক্সেস করা হয়েছে ঠিক ততটুকু জায়গার জন্য কিন্তু বিলটা পেমেন্ট করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু কস্টিংটা অনেক রিডিউস হয়ে যায়, কস্টিংটা অনেক কমে আসে। চলো আমরা তাহলে এই আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিলাম। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আবারও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে ক্লাউড কম্পিউটার নেটওয়ার্ক, সেটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ধরে হচ্ছে রিসোর্স শেয়ারিং, অর্থাৎ যে কোনো জায়গা থেকে সে রিসোর্স শেয়ার করতে পারবে। কস্ট রিডিউসিং, অর্থাৎ মানে কি যে এক্সপেন্সিভ যে বিষয়টা সেটা অনেকটা রিডিউস হয়ে যাবে। চলো আমরা তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্লাউড হোস্টিং এর যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমরা একটু জেনে নিই। ক্লাউড হোস্টিং এর সুবিধা সমূহ আমরা অলরেডি, যেহেতু ক্লাউড হোস্টিং সম্বন্ধে আমরা জেনেছি, তখন এখন আমরা এটার কিছু সুবিধাগুলো আমরা দেখবো, কি কি ধরনের সুবিধা এই ক্লাউড হোস্টিং এ পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। এক নম্বর, এখানে আমরা দেখি, আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে যে রিডিউস কস্ট, রিডিউসিং কস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র স্পেসিফিক টাইমের জন্য, স্পেসিফিক জায়গার জন্য আমাদেরকে বিল পেমেন্ট করা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা অনেকটা কস্ট এক্সপেন্সিভ নয়, এটা কিন্তু কস্ট রিডিউসিং। সো এখানে আমাদের খরচটা কমে আসবে, এই ধরনের হোস্টিং এর ক্ষেত্রে খরচটা কমে আসবে। রিলিয়েবিলিটি, অর্থাৎ মানে হচ্ছে বিশ্বস্ততা। তার মানে এই ক্ষেত্রে আমরা যেটা জানার চেষ্টা করব যে ক্লাউড হোস্টিং এর বেলায় এই রিলিয়েবিলিটি কিন্তু এই বিশ্বস্ততার পরিমাণটা কিন্তু থাকে অনেক বেশি। কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা সার্ভারে এটা জমা থাকে না। আমরা অলরেডি জেনে গিয়েছি যখন এটা আমরা আপলোড করি, একটা সার্ভার যখন আপলোড করি সেখান থেকে কিন্তু ডেডিকেটেড, অর্থাৎ এটাকে স্প্রেড আউট করে আর অনেকগুলো সার্ভারে কিন্তু এটা আপলোড হয়ে যায়। তো তার মানে যদি কোনো কারণে একটা সার্ভার মিসিং হয়, একটা সার্ভার যদি ফেলিওর হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, অন্য সার্ভার থেকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে এটা রিলায়েবিলিটি অনেক বেশি। ম্যানেজেবিলিটি, ব্যবস্থাপনা, সেটা ব্যবস্থাপনা খুব সহজ, কারণ আমরা অলরেডি জেনে গিয়েছি এটা কিন্তু সেন্ট্রালি আমরা যে কোনো একটা পিসি থেকে, একটা সার্ভার থেকে কিন্তু আমরা এটাকে আপলোড করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালি এটাকে আমরা
ম্যানেজমেন্ট করতে পারি, অর্থাৎ এটাকে নতুন কোনো ফিচার, নতুন কোনো প্লাগইনস আমরা কিন্তু অ্যাড করে সেটাকে আবার আপলোড করতে পারি। এমন নয় যে আমাকে এডিট করতে গেলে বা নতুন কোনো ফিচার যোগ করতে চাই তাহলে আমার সবগুলো সার্ভারে যোগ করতে হবে, বিষয়টা এমন নয়। সেন্ট্রালি আমি একটা সার্ভারে যখন আমি কাজ করবো অটোমেটিক্যালি বাদ বাকিগুলো যে সার্ভারগুলোতে আপলোড করা আছে সেই সার্ভারগুলোতে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো তার মানে আমরা বলতে পারতেছি এটার ম্যানেজেবিলিটিটাও অনেক সহজ। ডাটা ডেলিভারি স্পিড ইনক্রিজ, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে যেহেতু লোকেশন গুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে যদি হয় তাহলে কিন্তু আমরা খুবই ইজিলি, অর্থাৎ ইন্টারনেট যদি অ্যাক্সেস যদি থাকে তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবো। যেহেতু ডিফারেন্ট সার্ভারে যেহেতু আমাদের আপলোড হয়ে গেছে, তার মানে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় সেটাকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো তার মানে অবশ্যই সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সেটা হচ্ছে ডাটা ডেলিভারি স্পিড অনেক ফাস্ট থাকবে, অনেক দ্রুত কাজ করা যাবে, অনেক ফাস্টলি কাজ করা যাবে। এই ক্ষেত্রে কোনো বাফারিং হবে না, এই ক্ষেত্রে কোনো সময় লাগবে না, খুব দ্রুত বা ফাস্ট অ্যাক্সেস করা যাবে। এফিসিয়েন্সি আমরা জানি অলরেডি, এটা হচ্ছে দক্ষতা। তার মানে ওয়েব হোস্টিং যেহেতু এই ক্ষেত্রে সিকিউরিটি অনেক বেশি, এই ক্ষেত্রে যেহেতু আমরা অনেকগুলো সার্ভারকে অ্যাক্সেস করার সুবিধা পাচ্ছি, তো তার মানে অবশ্যই এটা এফিসিয়েন্সি বা এটা দক্ষতা অবশ্যই আমরা বেশি এটাকে আমরা বলতে পারবো। accessibility anywhere. So আমরা অলরেডি জেনে গিয়েছি যে ক্লাউড হোস্টিংটা কি। তার মানে যেহেতু একাধিক সার্ভারে এটা আপলোড হয়ে যায়, তার মানে বিভিন্ন ডিফারেন্ট লোকেশন থেকেও কিন্তু আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে আমরা ওয়েবসাইটটাকে ব্রাউজিং করতে পারবো। তারপর আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি কি যে এটাকে অ্যাক্সেসিবিলিটিটা কি এনিওয়্যার, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এই হলো আমাদের ক্লাউড হোস্টিং এর কিছু সুবিধা। আরো কিছু সুবিধা বইয়ের মধ্যে আছে, তোমরা সেগুলো দেখে নিবা এবং সেগুলো পড়ে নেবে। তো তার মানে এখন আমি এটাকে একটু সামারাইজ করতেছি, যে পুরো বিষয়টা আবার দেখার চেষ্টা করো। বিশেষ তার মানে আমরা এটার পুরো বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে ক্লাউড হোস্টিং। সেটা বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো সার্ভার অবস্থান করতেছে, অনেকগুলো সার্ভার বিসি,
অনেকগুলো সার্ভার, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ওয়েব সার্ভার। তো তার মানে ওই সার্ভারগুলো যেই জায়গাটুকু জুড়ে থাকবে সেখান থেকে কিন্তু ইউজাররা অ্যাক্সেস করতে পারবে। তো সার্ভারের পরিধি যতটুকু হবে ঠিক ততটুকু জায়গা জুড়ে কিন্তু অ্যাক্সেস করা যাবে, আমরা অ্যাক্সেস করতে পারবো, আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবো। আমাদের ইন্টারনেট অ্যাক্সেস যদি থাকে তাহলে আমরা যে কোনো সার্ভারের অধীনে যদি থাকে তাহলে সেটা ডেস্কটপ হোক, সেটা ল্যাপটপ হোক, সেটা মোবাইল স্মার্টফোন হোক, আমরা সেখান থেকে কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটটাকে আমরা দেখতে পারবো, অ্যাক্সেস করতে পারবো এবং প্রয়োজনে আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারবো। তো এই ছিল আমাদের নবম অধ্যায়ের আলোচনা। তো আশা করি তোমাদের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে ক্লাসটা দেখার পরে যেটা করবা সেটা হচ্ছে যদি কোনো অংশ যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট লিখবা যে স্যার আমি এই জায়গাটুকু বুঝি নাই, তখন আমি অবশ্যই আবার সেটাকে আবার রিপিট করবো নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, অনলাইন ক্লাসের জন্য সকলকে ধন্যবাদ। আর সবাই বাসায় থাকো, সেফলি থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।